নমস্কার বন্ধুরা, আমি আকাশ। তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকেও তোমাদের জন্য ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে হাজির হয়েছি, কিন্তু আজকে একটু অন্য জায়গায় ভিডিও করতে হচ্ছে, কারণ আমাদের এখানে আজকে একটু ঝড় জলের কারণের জন্য লাইটের একটু প্রবলেম, সেই কারণের জন্য আমি একটু অন্য জায়গায় ভিডিও করছি। ঠিক আছে, তো আশা করি ইনফরমেশনটা সঠিক দেবো। ঠিক আছে, জায়গা অন্য জায়গা হলেও হ্যাঁ, তো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকে খুব সুন্দর সুন্দর তোমাদেরকে ইনফরমেশন দেবো। প্রথম যে টেক নিউজটা বলবো সেটা স্যামসাংকে দিয়ে বলবো। তো স্যামসাং ইন্ডিয়ান মার্কেটে তার দুটো ফোল্ডিং ফোনকে লঞ্চ করতে চলেছে। কেন বলছি তোমাদেরকে এই কথাটা? কারণ স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড 4 এবং জি ফ্লিপ 4 এই দুটো ফোল্ডিং ফোনের যে ব্যাটারি ক্যাপাসিটি, সেই দুটোকে কিন্তু বিআইএসতে লিস্ট করেছে। তার মানে কি, বিআইএসে লিস্ট যখন হয়েছে ব্যাটারি ক্যাপাসিটি, তার মানে ইন্ডিয়ান মার্কেটে আসছে। হ্যাঁ, তো দেখা যাক স্যামসাং কতদূর কী করে। এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো ইকিউ নিও 6 এসি এই নামে একটা ফোনকে চায়নার মার্কেটে লঞ্চ করেছে আজকে। হ্যাঁ, মোটামুটি ওই তোমার 21-22 হাজার টাকার কাছাকাছি প্রাইস আছে। স্ন্যাপড্রাগন 870 মোটামুটি প্রসেসর রয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেটের একটা অ্যামোলেড ডিসপ্লে এবং সেখানের মধ্যে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। তো ওভারঅল কোয়ালিটি মোটামুটি ভালোই, এবং 22-23 হাজার টাকা মোটামুটি এই প্রাইস যদি হয় তাহলে তো খুব ভালোই হয়। 2 সিরিজের কিন্তু দুটো ফোন আসবে। ঠিক আছে, ইকিউ তোমার নিও সিরিজের আর কি আসবে দুটো ফোন, তবে কোন ফোনটা আসবে সেটা এখনো পর্যন্ত শিওর জানি না, তবে আসুক। এই ব্যাপারে আরও ইনফরমেশন পেলে ডেফিনেটলি খবর দেবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো ইনফিনিক্স নোট 12 সিরিজ, তো সেই নোট 12 সিরিজটা মে মাসের 28 তারিখে লঞ্চ করছি ইন্ডিয়ান মার্কেটে। ইনফিনিক্স নোট 12 সিরিজটা খুব ইন্টারেস্টিং ফোন হতে পারে, কারণ অ্যামোলেড ডিসপ্লে হবে শুনছি নাকি। হ্যাঁ, এবং অন্যান্য স্পেসিফিকেশন আশা করি ভালো হবে, এবং এর একটা স্পেশাল এডিশন হবে, মানে একটা মুভির, হ্যাঁ মানে অনেকজন হয় না যেমন গেমিং এডিশন বা বিভিন্ন ধরনের, তো সেরকম একটা মুভির আলাদা একটা এডিশন হবে, এরকমই খবর জানা যাচ্ছে। তবে মে মাসের 28 তারিখ এলেই তো ইনফিনিক্সের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি কী হচ্ছে না হচ্ছে। তো এ ব্যাপারে আরও ইনফরমেশন পেলে ডেফিনেটলি খবর দেবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে ওয়ানপ্লাসের কাছ থেকে। তো ওয়ানপ্লাস এস যে সিরিজটা আছে না, সেই সিরিজের একটা ফোনকে তোমার চায়নার মার্কেটে লঞ্চ করেছে। ঠিক আছে, তো এস সিরিজটা যেটা রয়েছে সেটা চায়নার মার্কেটে ধরো লঞ্চ করেছে, সেটা যখন ইন্ডিয়ান মার্কেটে আসবে সেটা কিন্তু নট সিরিজের ওপরে আসতে পারে। বুঝতে পেরেছো তো, মানে রিব্র্যান্ড করা আসবে আর কি, গ্লোবালি ধরো আলাদা নামে আসবে। মানে যেটা এস সিরিজের যেটা তোমার চায়নার মার্কেটে লঞ্চ হয়েছে, সেটাই তোমার হচ্ছে গ্লোবালি একটা অন্য সিরিজের ওপরে যাবে, ওই একই ফোন। আবার সেটাই কিন্তু নট সিরিজের ওপরে আসতে পারে ইন্ডিয়ান মার্কেটে, আবার 10 সিরিজের ওপর আসতে পারে ওয়ানপ্লাস 10 সিরিজের। তবে জানি না, তবে একটা ফোন আসছে এটুকু শিওর মানে ধরা যেতে পারে। তবে দেখা যাক ওয়ানপ্লাস কতদূর কী করে। চলে যাচ্ছি লাস্ট নিউজে। তো লাস্ট নিউজটা বলবো রিয়েলমিকে দিয়ে। তো রিয়েলমি এত যে ফোনগুলো বিভিন্ন কোম্পানিগুলো ফোল্ডিং ফোনের ওপর কাজ করছিল, তো ফাইনালি রিয়েলমিও কিন্তু একটা ফোল্ডিং ফোনের ওপর কাজ করছে, এরকমই খবর জানা যাচ্ছে। তো মানে অ্যাকচুয়ালি তুমি চিন্তা করে দেখো, আস্তে আস্তে ফোল্ডিং ফোনের ওপর কিন্তু ফোকাস দিচ্ছে, মানে কি আমাদের মাইন্ডটাকেও কিন্তু আস্তে আস্তে 4G ফোনের ওপর ডাইভার্ট করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, তবে দেখা যাক ফোনটা আসুক, এবং এই ব্যাপারে যদি আরও ইনফরমেশন পাই তোমাদেরকে তো খবর দেবো। তো এই যে এতগুলো টেক নিউজ তোমাদেরকে বললাম, কোনটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, সুস্থ থাকো, ভালো থাকো। কালকে আরও দুটো ইন্টারেস্টিং ভিডিওর সাথে দেখা করবো, ততক্ষণে যেন সুস্থ থাকো। এখনকার মতো আসছি, নমস্কার।